আপনাদের প্রিয় চ্যানেল সিরাত আত-তাকওয়াতে স্বাগতম। আজ আমরা শুনব এমন এক হৃদয়স্পর্শী কাহিনী যা শুধু একটি মানুষের জীবনের গল্প নয়, বরং ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের এক অনন্য শিক্ষা। গল্পটি এমন একজন মানুষের, যিনি দারিদ্র্যের কারণে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছিলেন। মানুষ তাকে ব্যর্থ বলেছিল, ভাগ্যহীন বলেছিল, কিন্তু তিনি আল্লাহর দরজা ছেড়ে যাননি। আর একদিন আল্লাহ তাকে এমন প্রতিদান দিয়েছিলেন যা তার কল্পনারও বাইরে ছিল। তাহলে মনোযোগ দিয়ে শুনুন আজকের এই শিক্ষণীয় কাহিনী। একটি ছোট্ট গ্রামের এক প্রান্তে বাস করতেন বিলাল নামের এক যুবক। তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। পৃথিবীর হিসেবে তিনি ছিলেন গরিব, কিন্তু অন্তরের সম্পদে ছিলেন ধনী। তার কাছে ছিল না বড় বাড়ি, ছিল না জমিজমা, ব্যবসা কিংবা সঞ্চয়, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর শ্রমণে পরিপূর্ণ। প্রতিদিন ফজরের আজানের আগেই তিনি ঘুম থেকে উঠে অজু করতেন। গ্রামের ছোট্ট মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়াতেন। নামাজ শেষে দীর্ঘ সময় ধরে দোয়া করতেন। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ সবাই জানত বিলাল কখনো মিথ্যা কথা বলেন না, কারোর হক নষ্ট করেন না এবং আল্লাহর বিধানের বাইরে কোনো কাজ করেন না। কিন্তু একটি বাস্তবতা ছিল যা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। সেটি ছিল দারিদ্র্য। অনেক সময় এমন হতো যে তিনি দিনভর কাজ করেও মাত্র কয়েক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারতেন। কখনো কখনো রাতের খাবার ছাড়াই ঘুমোতে হতো। তবুও তার মুখে অভিযোগ শোনা যেত না। তিনি বলতেন, যে আল্লাহ আজ আমাকে অল্প দিয়েছেন, তিনিই চাইলে আগামীকাল অনেক কিছু দিতে পারেন। আমার কাজ হলো ধৈর্য ধরা, অভিযোগ করা নয়। সময় গড়াতে লাগল। একদিন পাশের গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আয়েশার সঙ্গে তার বিয়ে হল। আয়েশা ছিল সুন্দরী, বুদ্ধিমতী এবং কোমল স্বভাবের। বিয়ের প্রথম কয়েক মাস খুব সুন্দরভাবে কাটছিল। দুজনেই একে অপরকে ভালোবাসতেন। ছোট ঘর, অল্প আয়, সীমিত খাবার, এসবের মাঝেও তারা সুখ খুঁজে নিয়েছিলেন। বিলাল প্রতিদিন কাজ থেকে ফিরে স্ত্রীকে হাসি মুখে বলতেন, আজ খুব বেশি কিছু আনতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা ক্ষুধার্ত থাকব না। আয়েশাও তখন মুচকি হেসে বলত, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কিন্তু মানুষের জীবন সবসময় একই রকম থাকে না। পরীক্ষা যখন আসে, তখন মানুষের ভেতরের বাস্তব চরিত্র প্রকাশ পেতে শুরু করে। কয়েক বছর পর গ্রামের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল। কাজের সুযোগ কমে গেল। বিলাল